প্রস্তাবিত জাতীয় বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানিতে যথেষ্ট বরাদ্দ নেই বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে সিপিডি নিজস্ব কার্যালয়ে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দ নিয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, সরকারের রাজনৈতিক অঙ্গীকার দৃঢ় হলেও বাজেট এবং রাজস্ব কাঠামোতে তার প্রতিফলন ঘটেনি বলে মনে করেন বক্তারা। বিস্তারিত মিফতাহ গালিবের রিপোর্টে। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দ ও নীতিগত দিক নিয়ে এক মিডিয়া ব্রিফিং এর আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা বাজেটে জ্বালানি ও বিদ্যুৎ খাতের বিভিন্ন দিক তুলে ধরেন। পলিসিগুলো দিতে হবে হচ্ছে একেবারে বিনিয়োগ বান্ধব, যেখানে আপনার সহজে সকলে গ্রহণ করতে পারবে। সৌর বিদ্যুৎ পরিশোধের ক্ষেত্রে 5% ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। গত 1-2 বছরে তারা প্রচুর আগ্রহী হচ্ছেন রুফটপ সোলার করার জন্য, বিকজ তাদের ইন্ডাস্ট্রিতে এনার্জি সিকিউরিটি মেনটেন করার জন্য রুফটপ সোলারটা খুব ইম্পর্টেন্ট তারা মনে করছেন এবং কস্ট এফিশিয়েন্ট হচ্ছে। এই ভাঙনের সুরটা এই বাজেটের ভেতরে আছে কিছুটা, এই জন্য গভর্নমেন্ট অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। ব্রিফিং এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হেলেন মাসিয়াত প্রিয়তি। নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরোত্তর বাজেট আরো বাড়ানো দরকার বলে আমরা মনে করি। সেইটা আমাদের উন্নয়ন বাজেট থেকে আমরা মনে করি যে মিনিমাম 20 থেকে 30% মতো উন্নয়ন বাজেট থেকে আমাদের নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়া প্রয়োজন, এবং যে ধরনের নবায়নযোগ্য জ্বালানি রিলেটেড প্রকল্পগুলো অনুমোদন পায়নি বা অর্থায়ন পায়নি সেগুলোকেও রিভাইজড যখন আমরা এডিপি আনবো সেখানে এনে সেগুলোকে অর্থায়নের সুযোগ করে দেওয়া প্রয়োজন। গণমাধ্যমের প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ কাঠামোয় নবায়নযোগ্য জ্বালানির তুলনায় জীবাশ্ম জ্বালানিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাইরের দিক থেকে একরকমের প্রণোদনা দিচ্ছি, কিন্তু ভিতরে আমি এখনো জীবাশ্ম জ্বালানিকে পছন্দ করি, অথবা সরকারের প্রশাসন যন্ত্র এবং বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের ভিতরে এখনো জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক এক ধরনের মন মানসিকতা রয়েছে। সেটা কিন্তু এই রাজস্ব কাঠামো থেকে বেশ কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া যায়। হয়তো বাজেট বরাদ্দের ক্ষেত্রে বড় উচ্ছ্বাস নেই, কিন্তু আমরা আবার একই সাথে নবায়নযোগ্য জ্বালানির জন্য কিন্তু বাড়তি বরাদ্দ কিন্তু আমরা সেখানে দেখিনি। কিছু জায়গায় আমরা ইতিবাচক পরিবর্তন দেখছি, কিন্তু ওই যেটা বলেছিলাম যে রাজস্ব বৈষম্য, সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। সরকারের রাজনৈতিক অঙ্গীকার দৃঢ় হলেও বাজেট এবং রাজস্ব কাঠামোতে তার প্রতিফলন ঘটেনি বলেও মন্তব্য করেন বক্তারা। ডিপেন্ডেন্সি নিয়ে তারা কথা বলছে অনেকদিন। মিফতাহ গালিব, জিটিভি নিউজ, ঢাকা।